ওকে, ঠিক আছে। আজকে তোমাদের সেমিস্টার টু এর ফার্স্ট ক্লাস ম্যাথসের, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই আগে একটু সিলেবাসটা দেখে নিই। তোমাদের সেমিস্টার টু এর কি সিলেবাস আছে আর কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, আমরা সেটা একটু দেখে নিই, ঠিক আছে? প্রথমে তাহলে দেখো, তোমাদের সেমিস্টার টু তে তিনটি ইউনিট আছে। একটা হচ্ছে ইউনিট ওয়ানে হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আচ্ছা, অ্যালজেব্রা, টোটাল অ্যালজেব্রা থেকে আছে 15 মার্কস। এখান থেকে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আছে 3 মার্কস। বায়োনোমিয়াল থিওরেম হচ্ছে 6 মার্কস। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ হচ্ছে 6 মার্কস। টোটাল হচ্ছে 15 মার্কস। এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান অ্যালজেব্রা থেকে। আচ্ছা, ইউনিট টু তে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D। ঠিক আছে, এটাতেও তোমাদের 15 মার্কস আছে। এর মধ্যে আছে স্ট্রেট লাইন, কনিক সেকশন। স্ট্রেট লাইনে আছে 5 মার্কস, আর কনিক সেকশনে আছে 10 মার্কস। এরপরে আছে তোমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, তোমাদের 3 মার্কস। প্রবাবিলিটি থেকে আছে 7 মার্কস, টোটাল 10 মার্কস। তাহলে এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, আর তোমাদের এতে মার্কস কত আছে তা আছে। তাহলে প্রথম ইউনিট যদি 50, তারপরেরটা 50, জিওমেট্রি 50, তারপরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটা 10 মার্কস। আচ্ছা, তাহলে আমরা যে প্রথম ইউনিট স্টার্ট করব। হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। খুব ছোট চ্যাপ্টার, পারবো না বুঝতে। একটা বুঝতে আমরা বাকি জিনিসগুলো এখানে করতে পারি। তাহলে আজকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন 3 মার্কস আসবে। ঠিক আছে, তাহলে কি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বা এর বাংলা কি, গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব, আরোহণ মানে কি, যাওয়া, আরোহণ করা, তাই তো? তাহলে এই কি তোমাদের এইটা হচ্ছে তোমাদের স্টেপে স্টেপে যেতে হবে। কি স্টেপে স্টেপে যেতে হবে? সাপোজ ধরো তোমাদের একটা ম্যাথমেটিক্যাল কিছু একটা প্রুফ করতে দিন, যে এটা প্রুফ করো। সেখানে সাপোজ এই কিছু আছে, ঠিক আছে, এই কিছু আছে, সেটা তোমাদেরকে প্রুফ করতে হবে। কি জানো, আরবিটারি যে কোনো, মানে যে কোনো এই proof তোমাদের এই সাপোজ করো আমাদের, আমরা কি জানি, এন পর্যন্ত যদি আমার ন্যাচারাল নাম্বার সাম করি, তো সামটা কি হয়, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা হয়। ঠিক আছে, এই এন জানি এন খানা ন্যাচারাল নাম্বার সাম করে, সেটা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে প্রুফ করতে দেবে যে এই সত্য ঠিক, এই দেওয়া আছে এই বিবৃতি তোমাদের সত্য, এইটাই তোমাদের proof করতে হবে। এবার প্রত্যেকটা এন ধরে করা সম্ভব না। এর জন্য কিছু রুলস আছে। সময় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমরা এটা করবো। সেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে তোমাদেরকে স্টেপ ওয়ান, এই ওয়ান ধরে তোমাদেরকে দেখতে হবে এই ট্রু হচ্ছে কিনা। ওয়ান বসাতে হবে, ওয়ান বসিয়ে দেখতে হবে যে এই যে কথাটা বলেছে, যে যে কোনো, যেটি যদি তোমাদের ধরে নিতে হবে, তোমরা ধরে নিবে, যখন তোমার এন ইকুয়ালস টু এম নিয়ে নেবে, তখন আমরা নিয়ে নেবে সত্য, এটা তোমরা ধরে নেবে। ওয়ান স্টেপ স্টেপ করতে পারো। স্টেপ টু তে তোমরা এন ইকুয়ালস টু দেখতে পারো এটা ট্রু হচ্ছে কিনা। ওয়ান দিয়ে দেখলে হবে। আচ্ছা, এইটা ধরে নেবে যে এন ইকুয়াল টু এন এর এম এর জন্য সত্য হচ্ছে, মানে যে বিবৃতিটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, আচ্ছা আবার এইটা তখন একটু এমটা যদি তোমরা এম নাও, মানে এম পর্যন্ত তোমরা যদি সাম, সেটা এম এন এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই হবে, ধরে নেবে। দেখাতে হবে
দেখাতে হবে যে এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান এর জন্য সত্য। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে, তোমাদের যেই বিবৃতিটা দেওয়া হবে সেটাতে দেখাবে যে এন ইকুয়ালস টু, তোমরা যদি ওয়ান দাও তাহলে সেটা সত্য হচ্ছে। তোমরা ধরে নেবে যে এন এম নেব, এন যদি এম নেব, এই এম সত্য, এটা আমি ধরে নেব। দেখাবো যে এনটা যদি আমরা এম প্লাস ওয়ান নিই, মানে ওর সাথে প্লাস ওয়ান করে নিই, তার জন্য সত্য করতে হবে এই। দেখো, তাহলে তোমরা বলতে হবে যে সবসময় তো আমরা যে বিবৃতিটা আমাদের দেয় সেটাকে আমরা পি অফ এন দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, যে এখানে যেমন দিল পি অফ এন, পি অফ এন মানে কি, আমরা ধরে নেবো যে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফলটা হচ্ছে এটা, এটাই হচ্ছে পি অফ এন। এবার আমরা প্রথমে পি অফ ওয়ান লিখবো, না সত্য হচ্ছে কিনা এই দিয়ে ধরে নেবো যে পি অফ এম এর জন্য এটা সত্য। আমাদের পি অফ এম প্লাস ওয়ান এর জন্য সত্য। খুবই সহজ। এখন তোমরা বোঝা যাবে জিনিসটা কি হচ্ছে। কোশ্চেন আসতেই পারে যে কেন আমরা এই বলে দিতে পারবো যে এটা সত্য হবে সব এনের জন্য। ঠিক আছে, আমরা প্রথমে একের জন্য সত্য দেখিয়ে তারপর আমরা এম এর জন্য সত্য ধরে নিই, অনেক জন্য সত্য দিতে পারি, তাহলে কেন সব সত্য হবে। তোমরা দেখো, আমরা প্রথমে যখন এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য কোনো কিছু সত্য, সরি, পি অফ এম সত্য ধরে নিয়েছি, সত্য ধরে নিয়ে আমরা সত্য দেখাই, আমরা বলে দিতে পারি এটা হচ্ছে এম। ধরো সাপোজ ধরো এমটা আমার ওয়ান, ওয়ান এর জন্য যদি সত্য হয় তাহলে এমটা টু এর জন্য সত্য, কারণ এম মানে টু সত্য হলো। আমি টু এর জন্য সত্য হলে টু প্লাস ওয়ান এর জন্য সত্য, মানে থ্রি এর জন্য সত্য, থ্রি এর জন্য সত্য হলে বলে দিতে পারবো যে থ্রি প্লাস ওয়ান মানে ফোর এর জন্য সত্য। তাই তো, আর এই আমরা যদি পি এর জন্য সত্য যখন পরে ধরুন পরে যদি পি প্লাস ওয়ান সত্যটা ধরে নিই, তাহলে আর আমরা জানি যে পি অফ ওয়ানটা হচ্ছে সত্য, আমরা এটা লিখে নেবো। তাহলে আমরা পর পর স্টেপ বাই স্টেপ, প্রথমে ওয়ান এর জন্য হলে টু এর জন্য সত্য, থ্রি এর টু এর জন্য হলে থ্রি এর জন্য সত্য, থ্রি হলে ফোর এর জন্য, ফোর হলে ফাইভ এর জন্য, এইরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে কোনো আমরা এম নিই না কেন, যে না কেন পি অফ এন, তাহলে আমাদের মেন কাজ কি, প্রথমে আমরা দেখাবো যে পি অফ ওয়ান, এইটা দেখাবো। এই এই- আচ্ছা, যদি এখানে আমি পি অফ এম সত্য, এটা আমরা ধরে নিতে পারবো। যদি সত্য হয় তাহলে এটা ধরে নিতে পারবো, আর যদি সত্য হয় তাহলে কিন্তু পি অফ ওয়ানটাকে সত্য দেখাতে পারি, স্টেপ ওয়ান সত্য দেখাবো। এবার স্টেপ টু তে কি করবো, পি অফ এম ই সত্য ধরে নেব। ঠিক আছে, স্টেপ থ্রিতে কি করব, পি অফ এম প্লাস ওয়ান এর জন্য সত্য হবে এই প্রমাণ করব। তাহলে আমরা বলে দিতে পারবো যে পি অফ এন সর্বোচ্চ সত্য, যে বিবৃতিটা দিয়েছে। আচ্ছা, আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, আচ্ছা আমরা যেটা নিয়েছিলাম প্রথম এক্সাম্পল হিসাবে যেটা নিলাম, যে আহ, গাণিতিক
আরোহণ তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করো প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস। করে তোমাদেরকে এক্সাম্পলটা প্রথম দিক বললাম। আমাদেরকে কি করতে হবে? গাণিতিক ভাবে এইরকম ভাবে প্রথমে ওয়ান বার করে, তারপর সেটা তোমার এন সত্য এন প্লাস ওয়ান এর জন্য সত্য হবে। আমাদেরকে তাহলে কি ধরতে হবে? হুম। তাহলে গাণিতিক বিবৃতিটি হলো পি এন। বোঝা গেল? তাহলে গাণিতিক বিবৃতি পি এন, তাহলে পি এন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাই তো? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা এন ইকুয়ালস টু টু এর জন্য সত্য দেখাবো। ঠিক আছে, তাহলে এন ইকুয়ালস টু যদি আমি ওয়ান নিই, তাহলে পি অফ ওয়ান, তাহলে পি অফ ওয়ান মানে কি? এন ইন্টু এন মানে হচ্ছে ওয়ান, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, মানে ওয়ান ইন্টু টু ডিভাইডেড বাই টু সমান সমান, সরি, সমান সমান ওয়ান। একখানা স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম একখানা স্বাভাবিক সংখ্যার যোগফল কি হল? ওয়ান। খুব ক্যালকুলেটর দেখা যাচ্ছে আমার স্কুলের জন্য, আমরা দেখে নিই। টু যদি আমি এন এর জায়গায় টু নিই, তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে এখান থেকে আমরা পেয়ে থ্রি। তাহলে প্রথম এন খানা, সরি, টু খানা স্বাভাবিক সংখ্যা কি? এন প্লাস টু সমান সমান ওয়ান সমান তোমার ওয়ানের। ঠিক আছে, তাহলে আহ, বিবৃতিটি n ইকুয়ালস টু ওয়ান এর জন্য সত্য। ঠিক আছে, তাহলে ধরবো, ধরি বিবৃতিটি n ইকুয়ালস টু m এর জন্য সত্য, এটা আমরা ধরে নেব। মানে কি? আমরা যদি n খানা স্বাভাবিক সংখ্যা নিই, তার যোগফল হবে কি? m ইন্টু m প্লাস, সরি, m প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা মানে সত্য, মানে পি অফ এম সত্য। তাহলে আমাদেরকে দেখাতে হবে n ইকুয়ালস টু m প্লাস ওয়ান এর জন্য বিবৃতিটি সত্য। মানে কি? মানে হচ্ছে, অতএব পি অফ এম প্লাস ওয়ানটা হচ্ছে সত্য। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখে নিই। হবে যে আমরা যদি এম প্লাস ওয়ান অব্দি নিই, এম প্লাস ওয়ান অব্দি নিই, তাহলে এম সাইডটা হবে এম প্লাস ওয়ান ডিভাইডেড। এইটা আমাদের দেখাতে হবে। এটা ওয়ান থেকে এম, আচ্ছা ওয়ান, সঠিক দেখাতে হবে ওয়ান থেকে এম প্লাস ওয়ান অব্দি যোগ। তাহলে দেখো, ওয়ান থেকে এম প্লাস ওয়ান অব্দি যোগ করার আগে আমরা ওয়ান থেকে এম অব্দি যোগ করতে পারি। এই যে এটা তো আমরা সত্য ধরে নিয়েছি, তাহলে এইটা এম ইন্টু এম প্লাস ওয়ান লিখতে পারবো। আমরা তো ধরেছি যে যখন এন এম হবে, কারণ আমরা একের জন্য সত্য দেখিয়ে দিয়েছি। তাহলে যখন আমরা এম সত্য ধরে নিয়েছি,
ওয়ান এম পর্যন্ত এটা সাম করে এম ইন, তাই তো? তাহলে কি প্লাস করা হয়ে গেল, আর বাকি কি আছে? প্লাস এম প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। তাহলে আমরা কি পেয়ে গেছি? যে এইট সমান এটা। তাহলে আমরা একবার লিখে নিই, যে হচ্ছে এম ইন্টু এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, কারণ আমাদের পি অফ এম তো, আর একটু হচ্ছে এম প্লাস ওয়ান। এবার আমরা এটাকে যোগ করে নিই, তাহলে কি হয়ে যাবে? এম ইন্টু এম প্লাস ওয়ান। আচ্ছা আচ্ছা, এটা না করে যোগ করতে হবে না। উম, আমরা দুটো থেকে আমরা দুটো থেকে এম প্লাস ওয়ানটা কমন নিতে পারি তো। তাহলে একটুখানি, হ্যাঁ আমরা দুটো থেকে, তাহলে এম প্লাস ওয়ানটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে আর এই প্লাস ওয়ান তো, তাহলে এটা কি এসে যাবে? এম প্লাস ওয়ান ইন্টু এর সাথে যদি যোগ করে, তাহলে কি আসবে? আর এম প্লাস। আচ্ছা, আমরা এম প্লাস টু, এম প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি তো? এম প্লাস টু ডিভাইডেড বাই টু যেমন আছে লিখেছিলাম। দেখো এটা কি গেল? এম প্লাস ওয়ান, এম প্লাস প্লাস ওয়ান। আমরা যদি এম প্লাস ওয়ান খানা স্বাভাবিক সংখ্যা যোগ করি, তাহলে কি মান করতে হতো? এম এর জায়গায় এম প্লাস ওয়ান, এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসালে তাই তো? তাহলে এই দিকটা আমি ধরে নিয়েছিলাম এই, তাহলে সেটা সত্যি কি হবে? কারণ দেখো, আমরা বিবৃতিটা ধরে নিয়েছিলাম এন ইন্টু এন প্লাস ওয়ান সংখ্যার যোগফল। আমরা এই সংখ্যার যোগফল এটা পেয়ে গেছি, মানে এন এর এন প্লাস ওয়ান। তাহলে আমরা দেখিয়ে দিলাম এন প্লাস ওয়ান এর জন্য সত্য। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি? আমরা ধরে নিয়েছিলাম যে, ধরে নিইনি, আমরা পি অফ ওয়ান সত্য দেখিয়েছি, ধরে নিয়েছিলাম পি অফ এম দেখিয়েছি পি অফ এম প্লাস ওয়ান। আমরা বলে দেবো বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এইটা তোমাদের এন খানা স্বাভাবিক সংখ্যার যোগফলটা তোমাদের বলেছিল যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, আমাদের এন খানা স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল কি হয়? এন খানা স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল আমরা কি জানি? এইটাই আমাদেরকে প্রুফ করতে দেয় বিবৃতিটা। তাহলে আমরা কি জানি? 1/6 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, তাই তো? হ্যাঁ, এইটা কিন্তু তোমার সত্য কিনা প্রুফ করতে হবে। কিভাবে করবে? Same ভাবে সরি, পি অফ এন কে ধরে নেবে, মানে এই বিবৃতিটাকে পি অফ এন এটাকে ধরে নেবে যে 1/6 ইন্টু এন, এখানে স্বাভাবিক সংখ্যা স্কোয়ারের যোগফলটা হচ্ছে এটা, ইকুয়ালস টু ওয়ান দেখবো। তাহলে এন ইকুয়ালস টু ওয়ান দেখলে কি হবে? এন ইকুয়ালস টু ওয়ান যদি দেখি, তাহলে পি অফ ওয়ান, তাহলে এটা দেখো 1/6 ইন্টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাহলে কি হলো? 1/6 ইন্টু থ্রি ইকুয়ালস ওয়ান। একখানা স্বাভাবিক সংখ্যার স্কোয়ার থাকি, এটা আমি সত্য হলো। তাহলে পি অফ ওয়ান হচ্ছে সত্য। তোমরা পি অফ টুটাও দেখবে এইভাবে সত্য হবে। তাহলে পি অফ ওয়ানটা আমরা সত্য নিলাম। ঠিক আছে, তাহলে পি অফ ওয়ানটা সত্য, আমরা কি ধরে নেব? কি ধরে নেব আমরা? আমরা ধরে নেব পি অফ এমটা সত্য।
পি অফ এমটা সত্য মানে কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এম স্কোয়ার হলে কি হবে, m × m+1 × 2m+1 / 6, এইটা হবে। এটা আমরা ধরে নেব। আচ্ছা, তোমাদের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের দিন, আচ্ছা তোমরা এটা বানাতে চেষ্টা করবে। এই ধরে নেওয়ার পরে P(m+1) এর জন্য সত্যতা দেখাবে এটা। এটা দেখাবে, এটা HW থাকলো তোমাদের। ঠিক আছে, তাহলে তোমরা যদি দেখাবে বাড়িতে, বাড়িতে দেখবে সেটা নিজেরা করবে যে P(m+1) সত্য হচ্ছে, এইটা তোমরা দেখাবে। এই পর্যন্তই থাক। আহ পরের দিনের পর থেকে কন্টিনিউ করবো। তোমরা এটা দেখবে, যদি না পারো আমি পরের দিন করিয়ে দেবো। এমনি কিছুই নেই চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমরা লিভ করে যেতে পারো। থ্যাংক ইউ। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে যা দাওনি।